এক রাতের বৃষ্টিতে শেষ চাঁপাইনবাবগঞ্জের হাজারো কৃষকের শ্রম, বিনিয়োগ এবং আশা। বৃষ্টিতে ডুবে গেছে আমন ধান, শীতকালীন রবি শস্য, ভেসে গেছে পুকুরের মাছ। এদিকে অসময়ে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গোপালগঞ্জের কৃষকেরাও। চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধির পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। এটা কোনো নদী বা বিল না, পুরো এলাকার শিয়ালা গ্রামের আমন ধানের ক্ষেত। শুধু এই ক্ষেত না, গত শুক্রবারের ভারী বৃষ্টিতে ডুবে গেছে পুরো জেলার ফসলের ক্ষেত। শেষ হয়ে গেছে হাজারো কৃষকের স্বপ্ন। কয়েকদিনের মধ্যে যে ধান কাটা শুরু হতো তা এখন পচে নষ্ট হচ্ছে পানির নিচে। হঠাৎ ভারী বৃষ্টিতে ধান ক্ষেতগুলো ডুবে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন এই অঞ্চলের কৃষকেরা। এক রাতের বৃষ্টিতে সব শেষ, আমরা কৃষকরা খুব অসহায় আছি। যেভাবে পানিতে ডুবে আছে ধান তুললে হবে না, বাদ। এই 10 বিঘা জমি পানির তলে পড়ে যায় স্যার, আমি এখন নিঃস্ব হয়ে গেছি, আমার কিছুই নাই। তলিয়ে গেছে শীতকালীন রবি শস্যের ক্ষেত, ক্ষতিগ্রস্ত হয়েছে শীতকালীন সবজি ক্ষেত, টমেটো, গাজর, সরিষা, ফুলকপি, রসুন, পেঁয়াজের বীজতলা, আলুর ক্ষেত সবই ডুবে গেছে পানিতে। কৃষি কর্মকর্তাদের প্রতি নানা ক্ষোভ জানিয়েছে সর্বস্ব হারানো কৃষকেরা। আমি প্রায় 3 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত, আমি কোথায় থেকে পাবো? আমি সাধারণ গরিব মানুষ। কেউ ঋণ করে কিস্তি তুলে দিলে, যে পেঁয়াজের আবাদ করেছি, মরিচের আবাদ করছি, শস্য বুনেছি, হয়তো জমি ঠিকা নিয়ে আধি নিয়ে নিয়েছেন, সব আমাদের শেষ। মেঘের পান্তে ভাই সব কিন্তু ধ্বংস হয়ে গেছে। এখন পর্যন্ত আমাদের মাঠ কর্মী দেখতে আসেনি একবার যে না কি হয়েছে, দেখি কি ফসল ক্ষতি হলো কিনা হলো কি, এখন পর্যন্ত দেখতে আসেনি। কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন উপজেলার তথ্য সংগ্রহ করে এই তথ্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি। সাথে সাথে আমরা কৃষকদেরকে এই পরিস্থিতিতে কি করণীয় সে বিষয়ে পরামর্শ দিচ্ছি এবং বৃষ্টির পানি নেমে যাওয়ার পরে রবি ফসলের চাষাবাদ সম্পর্কে কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি। তলিয়ে গেছে জেলার পুকুর ও খালবিল, ভেসে গেছে মাছ, এতে ক্ষতি হয়েছে কোটি টাকা। দাবি উদ্যোক্তাদের। কয়েক কোটি টাকা আমাদের মৎস্য চাষীদের মাছ ক্ষতি হয়েছে এবং এইটা কিন্তু আসলে খুব কষ্টকর। আসলে উপজেলা থেকে যে তালিকাটা তৈরি হচ্ছে, সেই তালিকাটা আমরা প্রস্তুত করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা অবহিত করব। এর পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেই সিদ্ধান্ত অনুসারে মাঠ পর্যায়ে আমাদের পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব। ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গোপালগঞ্জের কৃষকেরাও। পাকা ধান ঘরে তোলার সময় তলিয়ে গেছে জমির ধান। পানিতে তলিয়ে যাওয়া বা হেলে পড়া ধান কাটতে শ্রমিক না পাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা। বিঘে বইতে 40 থেকে 42-45 মন পাতাম, এখন এই যে কাটার পর তো গেজায় গেছে, ঝরিয়ে যাচ্ছে। সেখানে আপনার এখন আছে ধরেন 30 থেকে 35 মন। আমার 3 বিঘি ধান, এই ধান এই একটা আনতে বাইরে নিতে নেই, সব এই যে ডাঙ্গায় পড়ে রয়েছে, তো নিতে পারি কিনা সন্দেহ নেই। ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। কিভাবে তাদের ক্ষয়ক্ষতি পূরণ করা যায় সে বিষয়ে আমরা চেষ্টা করছি। আমাদের মাঠে উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া আছে, তারা মাঠে আছে, কৃষকের পাশে আছে এবং কৃষককে পরামর্শ দিচ্ছে। জেলায় 12,308 হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে, তবে এখনো ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।